প্রসেনজিৎ গুণের কাছে প্রধানের কাছে বিচার দিয়েছি। প্রসেনজিৎ গুণ বলেছে আমাকে, আমি বলেছি উনি মানতে রাজি না। আমি উনাকে বলেছি গরিব মানুষকে 1-2 হাজার টাকা দিয়ে ছাগলের বিচারটা শেষ করে নাও। পাশাপাশি উনি পঞ্চায়েত মেম্বারকে আজই পঞ্চায়েত মেম্বার গ্রামের মহিলাদের উনি বিতৃ ভাষায়, যেসব ভাষা মুখে উচ্চারণ করা যায় না, আমি চিন্তাই করতে পারি না যে এই বংশের একটা এরকম লোক এইরকম ভাষা প্রয়োগ করে গ্রামবাসীকে এভাবে করে। আমি সেটা জানতাম না, আমি উনার ভাষা থেকে আজকে শুনলাম। না, এটা মারছে না। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা হইছে না। ছেলে মেয়েকেও ভালোভাবেই আছে। আমি যে মারতে আসছি না, এই বয়সে টাইম যদি একটা মহিলারে রাত্রে 12টায় বেলা সবাই হবে ওদিকে এদিকে আইস না কামড় দে কামড় আমার মায়ের অভিনন্দন চন্দন গুণকে আমার কথা তুমি শুনো। আমরা এরিয়ার ভিতরে কুত্তা ঢুকছে, ছাগল ঢুকছে। আমার আচ্ছা পরে আমি কইতে না না 2000 টাকা দিয়ে মহিলা তাদের মিলাই দিতে শাশুড়ি যাবো নিতে চায়। আমরা তো পরের কথা তাই না মারবো পাবলিকের উপরে গাড়ি তুলিয়ে দিতেছে, কি আপনার গাড়িটা দিয়ে রাখছে গিয়া দেখে আমি টাইমটা করছি দাদা। আমাদের বাড়িতে জায়গা উনি রিটায়ার্ড পারসন, হ্যাঁ, উনার পুরো বাড়িতে উনি ভাড়া দেন, বেড়া দেন, হ্যাঁ, উনার ভিতরে উনার ছাগল ঢুকেছে বাড়ির দুটো কুত্তা। আমার এই কুত্তা না, কিন্তু ওরা মিথ্যা কথা বলছে, এই কুত্তা না, বাড়ির দুটো কুত্তা ওদেরকে আটকিয়ে হয়তো মেরেছে, হ্যাঁ। তো ওইটা বিচার দিয়ে আমরা অল্প কিছু দিয়ে শেষ করে নিতাম, কিন্তু ওনাকে এইভাবে খারাপ ভাবে মেরে। ওরা তো বলছে 9 জনকে কামড় দিয়েছে। 9 জনকে মিথ্যা কথা, প্রমাণ আছে। যদি সবাই যদি মিথ্যা কথা বলে তাহলে তো করার কিছু নাই। সবাই তখন কি চাইছেন আপনারা? কি সমস্যা কিরকম সমাধান হবে আপনার? সমস্যার সমাধান, ওরা নাকি আমার হাজবেন্ডকে মেরে তারপরে থানায় হাঁটিয়ে এনেছে এতটুকু জায়গা। আমার হাজবেন্ড যদি এখন মারা যায় তাহলে দায়ী কে হবে? মেরেছে এটা ভুল। দুইবার ইনসুলিন নিতে লাগে, সকালে একবার ইনসুলিন, রাত্রে একবার ইনসুলিন, 4-5টা সুগারের ওষুধ। এই অবস্থায় যদি আমার ছেলে মেয়ে বাইরে থাকে চাকরি করে, ওরা যদি এখন এখানে থাকতো তাহলে তো কোনো সমস্যা হতো না। আমি মেয়ে মানুষ, এইভাবে এসে আমি কি করি? কোন জায়গায় বাড়ি আপনার? গোবিন্দপুর।